হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আগের ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তাই জন্য সংস্কৃতি তনয় চ্যানেল থেকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনেই। ওয়েস্ট বেঙ্গল SLST 2025 পরীক্ষা আছে, যেখানে একটা পার্ট দিয়েছে গল্প সাহিত্য। আমি নিজে একটা হ্যান্ড নোট তৈরি করেছি বন্ধুরা। আমি তোমাদেরকে 100% বলতে পারি, এই নোটটা দেখার পর গল্প সাহিত্য থেকে একটা প্রশ্ন পরীক্ষাতে তোমাদের মিস যাবে না। তো ভিডিওটা শুরু করি। মাত্র 2-3 পৃষ্ঠার মধ্যেই গল্প সাহিত্য তোমাদের শেষ হয়ে যাবে, এবং এটুকু পড়লেই তোমরা পরীক্ষাতে হুবহু কমন পাবে। দেখো, গল্প সাহিত্যের প্রথম পার্ট যেটা আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে পঞ্চতন্ত্র। মোট 63টি গল্পের সংকলন রয়েছে। এর রচয়িতা হচ্ছে বিষ্ণু শর্মা, আর তিনি কাশ্মীরিও ছিলেন। দাক্ষিণাত্যের মহিলারপ্য নগরের রাজা অমর শক্তি 3জন মূর্খ পুত্র কে বসু শক্তি, উগ্র শক্তি এবং অনেক শক্তিকে নীতিজ্ঞানে সুপণ্ডিত এবং বাস্তব বুদ্ধিসম্পন্ন করার জন্যই তিনি পঞ্চতন্ত্র রচনা করেন। আচ্ছা, এই গ্রন্থের মূল 5টি তন্ত্র বা অধ্যায় বিভক্ত। তাহলে এখানে তন্ত্র বা অধ্যায় বিভক্ত, ঠিক আছে। কি মিত্রভেদ, মিত্রপ্রাপ্তি, কাকলুকীয়, লব্ধপ্রণাশ, অপরীক্ষিত কারক। ভীষণ ইম্পর্টেন্ট বন্ধুরা, এই 5টার নাম তোমাদেরকে পড়তেই হবে। মিত্রভেদে 22টি গল্পের সংকলন। এর মূল চরিত্র কি? দমনক, করটক নামক 2 শৃগাল, পিঙ্গল নামক সিংহ এবং সঞ্জীবক। যদি পরীক্ষায় খুঁটিয়ে প্রশ্ন দেয়, তাহলে এখান থেকে কোনো একটা চরিত্রের নাম দিয়ে বলতে পারে এটা পঞ্চতন্ত্রের কোন তন্ত্রের মধ্যে রয়েছে। তারপরে মিত্রপ্রাপ্তিতে কি রয়েছে? 6টি গল্পের সংকলন। মূল গল্পের বিষয় হচ্ছে এক কাক, কচ্ছপ, মৃগ এবং মুশিকের মধ্যে মিত্রতা। এইবার দেখো কাকলুকীয়, কাক এবং উলুক দুটো থেকে বুঝতে পারছো। কাক মানে কাক এবং উলুক মানে পেঁচা। 4টি গল্পের সংকলন। রাষ্ট্রের প্রধান 6টি নীতি, সন্ধি, বিগ্রহ, যান, আসন, সংশ্রয়, দৈদিভাব, এই সম্পর্কে আলোচনা আছে। এছাড়া লব্ধপ্রণাশ 16টি গল্পের সংকলন। বিশ্বাসঘাতক, কুমির এবং পরমবন্ধু বানরের মিত্রতা। এই গল্পটা আমরা সবাই ঈশপের গল্প হিসেবে কম বেশি পড়ে থাকি। ক্লাস 5-এর ইংলিশ বইতেও এই গল্পটা দেওয়া রয়েছে, তো এটা লব্ধপ্রণাশের গল্প। অপরীক্ষিত কারক হচ্ছে 15টি গল্পের সংকলন। অবিবেচনাপ্রসূত কর্মের কর্তার কি পরিণাম হয় তা বর্ণিত হয়েছে। মানে যদি আমরা কোনো একটা কাজ চিন্তাভাবনা না করে করি, তাহলে তার পরিণাম কি হতে পারে সেটা এখানে আলোচিত হয়েছে। তারপরে এই গ্রন্থটি প্রায় 50টি ভাষায় অনুদিত হয়েছে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে প্রথমে এটি পল্লবী ভাষায় প্রথম অনুবাদ করা হয়েছিল। তাহলে এর প্রথম সংস্করণ হচ্ছে পল্লবী সংস্করণ। পঞ্চতন্ত্রের 2টি সংস্করণ, একটা হচ্ছে ভিক্ষু পূর্ণভদ্রের পঞ্চাখ্যানক, আর এটা হচ্ছে তন্ত্র আখ্যায়িকা, কিন্তু প্রথম সংস্করণ পল্লবী ভাষার সংস্করণ। এবার বন্ধুরা আমরা দেখব হিতোপদেশ। রচনাকার হচ্ছে রাজা ধবলচন্দ্রের সভাকবি নারায়ণ শর্মা। তাহলে প্রশ্নটা পরীক্ষাতে এভাবে আসতে পারে, নারায়ণ শর্মা কার সভাকবি ছিল? ধবলচন্দ্রের। নারায়ণ শর্মা পাটলিপুত্রের রাজা সুদর্শনের পুত্রদের শিক্ষাদানের উদ্দেশ্যে হিতোপদেশ রচনা করেন। মূল গ্রন্থটি 4টি অধ্যায় বিভক্ত, যথা মিত্র লাভ, সুহৃদভেদ, বিগ্রহ, সন্ধি। গল্পের বিভিন্ন চরিত্রের নাম কি? দুর্দান্ত, মহাবিক্রম নামক সিংহ, ফুল্লোৎপল সরোবর, মহাতপা নামক মুনি, দীর্ঘমুখ নামক বক। এই চরিত্রগুলোর নাম বন্ধুরা মনে রাখবে, কারণ একটা চরিত্র দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এটা কোন গল্প থেকে নেওয়া হয়েছে। আর এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও। পঞ্চতন্ত্রের 25টা গল্প এবং অন্যান্য 18টি গল্প এই গ্রন্থে সংকলিত হয়েছে। মোট 43টি গল্প আছে, তার মধ্যে 25টা গল্পই পঞ্চতন্ত্র থেকে নেওয়া। এখানে 2টি বিখ্যাত উক্তি কি? পঞ্চতন্ত্রাত্মথানি অস্মাৎ গ্রন্থদ আকৃষ্য লিখ্যাতে, গ্রন্থাৎ আকৃষ্য লিখ্যাতে, সন্ধি ভাঙলে এটা হবে। আর কথা চলে না বালানাম নীতি স্তদিহ কথিয়াতে। ভীষণ ইম্পর্টেন্ট লাইন এটা বন্ধুরা, এটা পরীক্ষাতে আসার খুব সম্ভাবনা আছে, ভালো করে মুখস্থ করে নেবে। এবার আমরা যা পড়লাম তা ছকাকারে বন্ধুরা একবার দেখে নিই। পঞ্চতন্ত্র লেখক বিষ্ণু শর্মা, ভাষা সংস্কৃত, সময়কাল হচ্ছে 2য় থেকে 3য় খ্রিস্টাব্দ। হিতোপদেশ নারায়ণ শর্মা, ভাষা সংস্কৃত, 9ম থেকে 1400 শতক। তন্ত্র আখ্যায়িকা লেখক নেই, ভাষা সংস্কৃত, এই সময়কাল জানা যায় না। বৃহৎ কথা গুণাঢ্য পৈশাচী প্রাকৃত এ লেখা, মানে ভাষাটা পৈশাচী প্রাকৃত। আর এর মতভেদ লক্ষণীয় সময়কাল নিয়ে। কথা শরীর সাগর সোমদেবের লেখা, সংস্কৃত ভাষায়, এর সময়কাল পাওয়া যায় না। বৃহৎ কথা মঞ্জুরি খেমেন্দ্রের লেখা, সংস্কৃত ভাষায়, 1029 থেকে 1064 খ্রিস্টাব্দ। বৃহৎ কথা শ্লোক সংগ্রহ বুধস্বামীর লেখা, সংস্কৃত ভাষায়, খ্রিস্টপূর্ব 8ম থেকে 8ম বা 9ম শতক। আর এটা হচ্ছে ভোজ প্রবন্ধ, বল্লালের ভোজ প্রবন্ধ, সংস্কৃত ভাষায়, খ্রিস্টীয় 16শ শতক। শুক সপ্ততি কথা চিন্তামণি ভট্ট, এটাও সংস্কৃত লেখা, 12শ শতকের পরে। এবং বেতাল পঞ্চবিংশতি শিবদাসের লেখা, সংস্কৃত ভাষায়, এর সময়কাল জানা যায় না। এছাড়া সিংহাসন দ্বাত্রিংশিকা এর লেখক জানা যায় না, ভাষা সংস্কৃত, সময়কাল হচ্ছে 13শ শতকের পূর্বে। পুরুষ পরীক্ষা, যেটা বিদ্যাপতির লেখা এবং এর সংস্কৃত ভাষা, 1410 থেকে 1460। তুতিনাম এর লেখক পাওয়া যায় না, ফার্সি ভাষায় লেখা, 14শ শতক। এটা ভালো করে মনে রাখবে, তুতিনাম ফার্সি ভাষায় লেখা। এইবার কয়েকটা ছোট পয়েন্ট যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। হিতোপদেশ গল্পে পঞ্চতন্ত্রের 25টি কাহিনী স্থান পেয়েছে। পঞ্চতন্ত্রের উপর যেসব গ্রন্থ রচিত হয়েছিল তার মধ্যে জৈন ভিক্ষুর পূর্ণভদ্র রচিত পঞ্চাখ্যানক উল্লেখযোগ্য। এতে নতুন 21টি গল্প সংযোজিত হয়েছে এবং এর প্রকাশকাল হচ্ছে 1199 খ্রিস্টাব্দ। হিতোপদেশ গল্প গ্রন্থে রবিবারকে বলা হয়েছে ভট্টারকবার, খুব ইম্পর্টেন্ট এটা। বৃহৎ কথা শ্লোক সংগ্রহতে 1 লক্ষ শ্লোক রয়েছে। এবার দেখো, কথা শরীর সাগরে 18টি লম্বক, 124টি তরঙ্গ এবং 24,000 শ্লোক, গল্পের সংখ্যা প্রায় 900টি। এইখান থেকে একটা প্রশ্ন আসলেও আসতে পারে, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। বৃহত্রয়ী খেমেন্দ্রের বৃহৎ কথা মঞ্জুরি, বুদ্ধস্বামীর বৃহৎ কথা শ্লোক সংগ্রহ, আর এটা হচ্ছে সোমদেবের কথা শরীর সাগর। এই তিনটিকে একসাথে বৃহত্রয়ী বলা হয়। বুদ্ধ জাতকমালা বা বোধিসত্ত্বাবদানমালা, বৌদ্ধ আদর্শ, বুদ্ধের জীবন কথা নিয়ে রচিত। অবদান জাতীয় বৌদ্ধ গ্রন্থগুলি 5 প্রকার।
হিনজান সম্প্রদায়ের অবদান শতক এবং বিদ্যাবদান, মহাযান সম্প্রদায়ের কর্মশতক, বোধিসত্ত্বাবদান মালা, এটা হচ্ছে অবদান কল্পলতা। তাহলে বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিও। তো এরকম যে হ্যান্ড নোটস আমি তৈরি করেছি পুরো চ্যাপ্টার ওয়াইজ পড়ে, তো আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের গল্প সাহিত্য নিয়ে আর কোনো সংশয় থাকবে না। আর তোমরা নতুন কি ভিডিও চাও SLST যেটাতে তোমাদের সমস্যা হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, তাহলে আমার ভিডিও করতে আরও বেশি আগ্রহ আসবে। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে।